নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে গিয়ে এসেছি। আজকে কথা বলবো একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে। টুসু এবং ভাদু গান আমরা সবাই জানি আমাদের বাংলার লোকসঙ্গীতের অঙ্গ। টুসু এবং ভাদু গান আমাদের উৎসবের সঙ্গে জড়িত। এই টুসু এবং ভাদু গানের প্রবীণ একজন শিল্পী, যার গান একদিন লোকের মুখে মুখে ঘুরত, এখনও বিভিন্ন জায়গায় শোনা যায়। বড় লোকের বিটি লোক, সেই গানের রচয়িতা রতন কাহার। রতন কাহার জন্মেছিলেন 1935 সালে বীরভূমের কেন্দুরিতে। বাবা ছিলেন অশোক কাহার, একজন দিনমজুর, এবং দাদু ছিলেন রাখহরি কাহার, যিনি ছিলেন একজন দিনমজুর। তারপর আস্তে আস্তে দৃষ্টি হারানোর ফলে তিনি ভিক্ষা করতেন। এইরকম একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা রতন কাহার ধীরে ধীরে সঙ্গীত শিল্পের প্রতি অনুরাগী হয়ে পড়ে এবং সে সময় বিভিন্ন গান রচনা করতেন, সুর দিতেন, কম্পোজ করতেন। তার গান বিভিন্নভাবে সমাদৃত হয়েছে বিভিন্ন সময়। পাহাড়ি সান্যালের মতো একজন ভারতবর্ষের সিনেমার প্রথম দিককার হিরো এবং গায়ক তার গানের ভীষণভাবে অনুরাগী ছিলেন। তিনি তাকে আকাশবাণীতেও নিয়ে এসছেন, গান করিয়েছেন। তারপর দীর্ঘ সময় কেটে গেছে, আর রতন কাহারকে কেউ মনে রাখেনি। প্রায় 80-85, কিছুটা 90 পর্যন্ত এই গান আমরা শুনতে পেয়েছি। আজ প্রায় শুনতে পাই না বললেই চলে। এহেন অবস্থায় হঠাৎ বম্বের বলিউডের বাদশাহ, মানে শাহরুখ খান নয়, বাদশাহ বলতে গায়ক বাদশাহ, হঠাৎ একটি গান নিয়ে ভিডিও অ্যালবাম করলেন। বড় লোকের বিটি লোক, গেন্দা ফুল নাম দিলেন। এই গানটা নিয়ে তিনি ভিডিও করার পর তাকে বলা হলো চোর। তখন তিনি খুঁজে দেখলেন এই গানটার কোনো কপিরাইট নেই। এই গানটি তৈরি হয়েছিল অবশ্যই 1972 সালে, লিখেছিলেন রতন কাহার, সুর দিয়েছিলেন রতন কাহার, এবং স্বপ্না চক্রবর্তী আর একজন প্রখ্যাত বাংলার লোকশিল্পী, যার মুখে এই গানটা প্রচন্ড জনপ্রিয় হয়েছিল, কিন্তু কারোরই কপিরাইট নেই। করণ জোহরের প্রোডাকশনে এই গানটা করেছিলেন বাদশাহ। এই মিউজিক ভিডিওটা আমরা অনেকেই দেখেছি। এরপর বাদশাহ পড়লেন বিপাকে। তাকে বলা হলো মানসিকভাবে তিনি চুরি করেছেন, লিগালি তাকে কিছু করা যায় না, কারণ এই গানের কোনো কপিরাইট নেই। বাদশাহ ছুটে এলেন বীরভূমে, দেখা করলেন রতন কাহারের সাথে, তার সঙ্গে কথা বললেন, তাকে 5 লাখ টাকা উপহার দিলেন। এই না খাওয়া দিন দরিদ্র মানুষটা আপ্লুত হলেন বাদশার ব্যবহারে। শুধু এখানেই থেমে থাকেননি বাদশাহ, এরপর রতন কাহারকে নিয়ে একটি ভিডিও অ্যালবাম করেছেন বাদশাহ, যেখানে রতন কাহার নাচছেন এবং গাইছেন। আমাদের দুর্ভাগ্য যে রতন কাহারকে আমরা ভুলে গেছি। বাদশার এই ঘটনাটা না ঘটলে রতন কাহার হয়তো আর ফিরেই আসতেন না, এভাবেই একদিন চলে যেতেন লোকচক্ষুর আড়ালে। 2000 গান রচনা করেছেন যিনি, সুর দিয়েছেন, লিখেছেন। এইরকম একজন প্রখ্যাত শিল্পীকে আমরা ভুলে গেলাম, বাংলার মানুষ ভুলে গেল। এই বাদশার বদান্যতায় আবার ফিরে পেলাম আমরা রতন কাহারকে। 2024 সালে চক্ষু লজ্জার খাতিরে পদ্মশ্রী উপহার পেলেন রতন কাহার। আজ এত বছর পর ভেসে গেল রতন কাহারের মন, ভেসে গেল এতদিনের দুঃখ, অভিমান। বাংলায় এরকম শিল্পী ঘরে ঘরে আছে, তাই ভুলে যেতেই পারি। কত কাউকে মনে রাখবো, তাই না? অজুহাত আমাদের সব সময় প্রস্তুত আছে। আজও তিনি গান করছেন, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তাকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।